দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমি আপনাদের সঙ্গে শিং মাছের ডিম ভুনা করব, ওটাই শেয়ার করব। আর শিং মাছের ডিম ভুনা করতে করতে আমার বিবাহিত জীবনের ১ম বার যখন আমি মাছের ডিম ভুনা করেছিলাম, তো সেটা কি হয়েছিল সেই এক্সপেরিয়েন্সটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এখানে আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। তো ফ্রাই প্যানটায় আমি কিছুটা তেল দিয়ে এর মধ্যে হালকা লবণ দিয়ে কিছুটা সময় তাপ দিয়ে নেব। আর এই ফ্রাই প্যানটা আমার মানে বিবাহিত জীবনের ১ম ফ্রাই প্যান, অনেক আগের এটা। তো অনেকটাই এটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আজকে হেল্পিং হ্যান্ড এটা একদম ভালো করে ভিতরে ভীম দিয়ে একদম মেজে মেজে ধুয়েছে। তো ধুতে গিয়ে এটার তেলতেলা ভাবটাই চলে গেছে। তো যাই হোক, এইজন্য আমি একটু তেল দিয়ে ভালো করে তাপ দিয়ে নিলাম যাতে মাছের ডিমটা লেগে না যায়। তো এখানে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে ব্রাউন করে ভেজে নেব। এর মধ্যে হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে অনেকটা সময় ধরে ভালো করে কষিয়ে নেব। মানে কষাতে কষাতে একদম মশলাটা যখন একদম লাল লাল হয়ে যাবে, আমি তখন হচ্ছে মাছের ডিমগুলো দিয়ে দেব। তো আজকে যেটা বলছিলাম যে আমি যখন ১ম বার মাছের ডিম রান্না করেছিলাম, মানে একদম আমার বিয়ের পরপর, জানি না কি হয়েছিল, ওই সময় মাছের ডিমটা আসলে কেউই খেতে পারেনি। ভাগ্যিস আসলে শ্বশুরবাড়ির কেউ ছিল না। আমি ছিলাম বা আমার হাসব্যান্ড ছিল। আর আমার বাচ্চা তখন খুবই ছোট, বড় মেয়েটা ও সেরকমভাবে খেতেও পারে না তখন। তো যাই হোক, কী কারণে কি হয়েছিল আমি কিছুই বুঝতে পারিনি। আমার শেষ পর্যন্ত মাছের ডিমটা ফেলে দেওয়া হয়েছিল, একদম খেতে পারিনি। কেমন যেন একটা গন্ধ গন্ধ লাগছিল। তো আসলে তখন তারপর থেকে আমি মানে ভয়ে কখনো মাছের ডিম রান্নাই করতে যেতাম না। যখনই আমার হাসব্যান্ড বাজার থেকে এরকম কোনো মাছ নিয়ে আসতো বা তার সাথে ডিম থাকতো, আমি কখনো এমনও হয়েছে যে ভিক্ষুক এসেছে, আমি তাদেরকে দিয়ে দিয়েছি। কারণ ওই যে আমি তো রান্নাটাই করতে পারি না ভালোভাবে, তাও চিন্তা করলাম যে অন্য কাউকে দিলে তারা খেতে পারবে। তো হয়তো অনেক আপুরা শুনে হাসছেন কথাটায়। তো আসলে কি বলবো, এখন হচ্ছে আমি আলহামদুলিল্লাহ যেটুকুই পারি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই পারি। তো এখন মাছের ডিম ভুনা করতে পারি। তো এটা তখন হয়েছিল কি, আমি আসলে একদম এটা যে লাল লাল করে ভাজি করে ওরকম করেছিলাম না। এইজন্য হয়তো একটু গন্ধ লেগেছিল আমার আর কি, যেটা মনে হয়। তো এখন দেখেন আমি শিং মাছের ডিমটা ভাজি করলাম একদম লাল লাল করে। তো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। তো শেষমেশ হচ্ছে আমার রান্নাটা হয়ে গেল। এটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করা, যে আসলে কখনো কোনো জিনিস না পারলে তখন একদিকে খুবই খারাপ লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।